আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন ভিডিও, মোটরের উপর আরেকটা ভিডিও। আগে মোটরগুলো আপনাদেরকে মোটর খুলে লাগে দেখালাম, মোটর শব্দ করলে কীভাবে শব্দ কমাতে ওগুলো দেখাইছি। আজকে দেখাবো যে একটা মোটর কীভাবে কাজ করে আর মোটর কীভাবে আপনারা চেক করবেন এই মোটরটা ভালো না খারাপ, বা মোটর কয়েল ঠিক আছে কি না। তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই টাইপ ভিডিও পেতে হলে আপনাকে এই চ্যানেলে থাকতে হবে। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনগুলোও চাপ দেবেন যাতে আমাদের ভিডিওগুলো দ্রুত পাবেন। তো মোটর ভালো না খারাপ সেই বিষয়ে জানতে লাগে আপনাকে দেখতে মোটর থেকে গন্ধ আসে কিনা। ঠিক আছে, কালো হয়ে গেছে, বুঝলেন? এই যে কালো হয়ে গেছে, পুরো গন্ধ। এর থেকে বোঝা যায় মোটর ভালো না খারাপ। দ্বিতীয়ত যেটা দেখা যায় সেটা লুক সময় দেখা যায় না। কেন দেখা যায় না? লুকটা আপনি তখনই দেখবেন যখন একটা লুক পুরোপুরি কেটে গেছে। দেখেন এগুলো হাতের সাথে আমি 3টা পেজেরই রেজিস্ট্যান্স চেক করতেছি। নাই নাই নাই, তার মানে আমার কোনো শর্ট নাই। এবার আমি দেখবো লুক টু লুক রেজিস্ট্যান্স কত? 7.5 ওহম প্রথম লুক। এইটা হলো 2.2 ওহম। এবার দেখবো তৃতীয় লুক 7.5 ওহম। আমার 2টা লুক চলে গেছে। এটা নর্মালি প্রত্যেকটা লুক 2.2 ওহম থাকে, কিন্তু আমার এখানে 2টা লুক 7.5 ওহম আর একটা লুক 2.2 ওহম, তার মানে আমার 2টা লুক চলে গেছে। ঠিক আছে, তো এখন যেটা বলতেছিলাম যে এখন যেটা বলতেছিলাম সেটা হলো যে একটা মোটর আসলে কেন করে, কীভাবে করে। যদি এটা ডিসি মোটর, বাট সব মোটরের সূত্রই এক। সেটা হলো আমার এখানে তো কয়েল আছে না, ভিতরে কয়েল আছে, আর এটা হলো কি রোটর। রোটর মিন্স আপনার এটার ভিতরে একটা পার্মানেন্ট ম্যাগনেট। সহজ কথা, পার্মানেন্ট ম্যাগনেট। এটা হলো একটা পার্মানেন্ট ম্যাগনেট। আর এই যে আমি লুপ দিছি, এটা হলো আমার এখানে 3টা কয়েল আছে, কয়েলটা একটা ওয়াইন্ডিং আছে। নাকি যখন আমি এটার মধ্যে সাপ্লাই দিই, ঠিক আছে, এই সাপ্লাইগুলো পাই হলো ওই কন্ডাক্টরগুলোতে বা লুপগুলোতে, আর তারগুলোতে আমার তার এটার মধ্যে পাই। তো যখন আমি এর মধ্যে সাপ্লাই দিই তখন কী হয়, আমার তারগুলোর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। অ্যাজ এ রেজাল্ট এর মধ্যে একটা ফ্লাক্স উৎপন্ন হয়, আর ফ্লাক্স উৎপন্ন হওয়া মানে হলো একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তো আমরা লেন্সের ল পড়ছি যে লেন্সের ল ফ্যারাডের ল আসে। ফ্যারাডের ল হইল যদি একটা কন্ডাক্টর এর মধ্যে কন্ডাক্টর এবং একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কন্ডাক্টরটা ঘুরতে থাকে তাহলে কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমরা একটা ভোল্টেজ উৎপন্ন হয়। তো লেন্সের ল হইল যে যার থেকে উৎপন্ন হয় তাকে বাধা দেয়। ঠিক আছে, তো এই যে আমরা এখানে একটা ভোল্টেজ দিই, ভোল্টেজ দেওয়ার ফলে এখানে আপনার একটা কন্ডাক্টরের মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার ফলে কি হয়, এখানে যে বাধা থাকে, বাধা থাকার কারণে, মুভিং পার্টিকেল থাকার কারণে ওরা কাট করে, চৌম্বক ক্ষেত্রগুলো কর্তন করতে থাকে। কর্তন করার ফলে ওর মধ্যে একটা ভোল্টেজ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা কোথায় উৎপন্ন হয়? ওই কয়েলগুলোতে বা মোটর ব্যাংকের যে তারগুলোতে আমি পেঁচে দিয়েছি ভিডিওগুলো। কী হয়, ওরা একটা ব্যাক ইএমএফ তৈরি হয়। ঠিক আছে, ব্যাক ইএমএফ তৈরি হওয়ার ফলে কী হয়, উল্টো দিকে একটা ভোল্টেজ পায়। এটা লেন্সের ল, যার থেকে উৎপন্ন তাকে বাধা। তো উল্টো দিকে হওয়ার ফলে কী হয়, এই যে এর মধ্যে একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে, এই রোটেশন একদিকে, আর ওই যে ব্যাক ইএমএফ ওইটা রোটেশন আরেকদিকে। কথা বোঝা গেছে? যেহেতু রোটেশন আরেক দিকে হয় আর ওটা ফিক্সড কয়েল, তো আর আমার ঘোরানো সম্ভব না। তো বড় একটা কয়েল এক জায়গায় ফিক্সড করে কোনো সম্ভব হয় না। এটা খুব স্ট্রং হয়, কারণ এটা ভোল্টেজ দিতেছে 400 ভোল্ট পাইতেছে ডিসি, আর অন্যান্য ক্ষেত্রে সিঙ্গেল ফেজ মোটর 3 ফেজ মোটর তো পাইতেছে। তো কি হয়, এইটা আমার ফ্রি আছে, ও যত শক্তিশালী হোক না কেন ও ফ্রি আছে, ও তো ফিক্সড। যার থাকার কারণে দুইটার যে পরস্পর বিপরীত মুখে যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, একটা আরেকটাকে ধাক্কা দিতে থাকে। ধাক্কা দিলে কি হয়, ও যেহেতু ফ্রি ও ঘুরতে থাকে, আমার মোটরটা ঘুরতে থাকে। রাইট। সহজভাবে যদি বলি, আমি যখন এখানে একটা সাপ্লাই দিব,
মোটরের ভিতরে, তখন আমার মোটরের কয়েলের ভিতরে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবো। কি কোন দিকে চুম্বক ক্ষেত্র তৈরি হবো? আমার রোটরে যেদিক চুম্বক ক্ষেত্র তার উল্টা দিকে। দুইটাকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে ঘুরতে থাকে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।